بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا عمرو بن مرزوق أخبرنا شعبة عن قتادة عن النضر بن أنس عن زيد بن أرقم عن رسول الله بسم الله الرحمن الرحيم এই অধ্যায়ে প্রথম হাদিসের আলোচনা শেষ হয় না। হাদিস আছে তিনটি। প্রথম হাদিসের তরজমা করা হয়েছে না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। যখন বাইতুল খলায় প্রবেশ করবে, অর্থাৎ প্রবেশ করার ইচ্ছা পোষণ করবে, তো এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তরজমা করা, পুরো দোয়ার তরজমা করা হয়। হ্যাঁ, এই দোয়া পড়তে হবে। এখানে আমরা আলোচনা করতেছিলাম এই যে আলফাজে দোয়ার মধ্যে ইখতিলাফ আছে। আলফাজে দোয়ার মধ্যে কি আছে? ভিন্নতা আছে। কি ভিন্নতা? সনদের মধ্যে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির উনার শাগরিদ দুইজন, হাম্মাদ ইবনে যায়েদ, আব্দুল ওয়ারিস। অথবা এদিক বলতে পারো যে আমাদের আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ দুইজন, মুসাদ্দাদ ইবনে মুসারহাদ উস্তাদ, তার উস্তাদ হলো হাম্মাদ ইবনে যায়েদ এবং আব্দুল ওয়ারিস। তো দাদু উস্তাদ দুইজনের উস্তাদ হল আব্দুল আজিজ। যাই হোক, এখন কলান হাম্মাদিন মুসাদ্দাদ হাম্মাদ, তাহলে মুসাদ্দাদের দুই উস্তাদ। মুসাদ্দাদের কয় উস্তাদ? একজনের নাম হাম্মাদ, আরেকজনের নাম কথা বলে না কেন? আব্দুল ওয়ারিস, যায়েদ আব্দুল ওয়ারিস আমাদের সব বলে। মুসাদ্দাদের উস্তাদ, কথা কোনটা বলতেছে? মুসাদ্দাদের উস্তাদ কয়জন? দুইজন। একজনের নাম হাম্মাদ মানে হাম্মাদ ইবনে যায়েদ, একই কথা। আরেকজনের নাম আব্দুল ওয়ারিস। এখন ভালো করে খেয়াল করতে হবে, এই মুসাদ্দাদ বলতেছেন ওনার যে দুই উস্তাদে ওনার উস্তাদ থেকে যে বর্ণনা করেছেন, দোয়ার আলফাজ দুই রকম বলেছেন। দুই উস্তাদে তার উস্তাদ থেকে আলফাজে দোয়া কি করেছেন? দুই রকম বলেছেন। কলান হাম্মাদিন মুসাদ্দাদ, হাম্মাদ এই উস্তাদ থেকে বলেন কলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। ওই হাম্মাদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। তাহলে মুসাদ্দাদ তার উস্তাদ হাম্মাদ সূত্রে রসুলের দুয়ার বাণী বলেছেন কিরকম? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। এই বুঝাচ্ছে। আর ওয়াকালান আব্দুল ওয়ারিস মুসাদ্দাদ তার উস্তাদ, মুসাদ্দাদ সে আরেকজন উস্তাদ আব্দুল ওয়ারিস থেকে আবার দুয়ার আলফাজ বলেছেন। ক্বালা ওয়া আন আব্দুল ওয়ারিস ক্বালা আবু আউযু বিল্লাহি। মুসাদ্দাদ তার উস্তাদ আব্দুল ওয়ারিস থেকে তিনি বলেন আব্দুল ওয়ারিসে তার সূত্রে বলেছেন ক্বালা, রাসূল বলেছেন আউযু বিল্লাহি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আর আউযু বিল্লাহি। দোয়ার শুরুর অংশে দুই উস্তাদে দুই রকম বলেছেন, যে রাসূল এরকম বলেছেন। কথা বুঝা আসছে কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা শেষের অংশ আবার এক আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, অথবা আব্দুল ওয়ারিসের সূত্রে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। দুই রকম দোয়ার আলফাজ হলো, শুরুতে দুই রকম বয়ান করছে। এই কথা বুঝা আসছে কিনা? গেল এক কথা। এখন এই মূল দোয়ার বিষয়ে আলোচনা চলতেছে। খুবুসুন অল খাবায়েস, খুবুসুন অল খাবায়েস।
শয়তান, খুবুসুন পুরুষ শয়তান, আর খাবায়েস হলো খবিসাতুনের বহুবচন, এটা মুআন্নাস শয়তান। পুরুষ শয়তান আর কি রে? মুআন্নাস শয়তান। এই পুরুষ শয়তান মুআন্নাস শয়তান থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। আল খুবুসু, খর মধ্য পেশ, বার মধ্য পেশ, খুবুসুন। খুবুসুন শব্দ এটা খবিসুনের বহুবচন। খুবুসুন কি রে? খবিসুনের বহুবচন। খবিস পুরুষ শয়তান, পুরুষ জিন। আর খাবায়েস খাবিসাতুনের বহুবচন, আল খাবিসা। তাহলে এখান থেকে মনে হলো পুরুষ শয়তান আর কি মুআন্নাস শয়তান। জিন শয়তান একই জিনিস। এই জিনগুলিও যেগুলি দুষ্ট জিন, এগুলি সব শয়তানের অনুগামী, শয়তানের মুরিদ, শয়তানের কর্মী। আল্লাহ আশ্রয় চাই, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। বাইতুল খালাজায় দিছি, যেখানে শয়তান বাস করে, পুরুষ শয়তান সমূহ এবং নারী শয়তান সমূহ থেকে, পুরুষ জিন সমূহ থেকে, নারী জিন সমূহ থেকে। জিন এটা খুব বাস্তব, দেখা যায় না কিন্তু বাস্তব। মানুষের চাইতে অনেক বেশি গুণে জিনের সংখ্যা, বেশি গুণ জিনের সংখ্যা পৃথিবীতে। কত গুণ? অনেক গুণ। পৃথিবী যদি কত 16 কোটি না, 16 কোটি আমাদের বাংলাদেশে 800 কোটি, 800 কোটি, 800 কোটি। এটা জিন শয়তান মনে করো লক্ষ হাজার কোটি আছে। এগুলি থেকে বাঁচার জন্য কিছু মালুমাত ফরজ পর্যায়ে, জরুরি পর্যায়ে কিছু মালুমাত আলিম হিসেবে রাখা দরকার। আর নইলে জিন্দিগি ছিন্নভিন্ন করে ফেলবে না। অথবা ছিন্নভিন্ন করে রাখছে, এটা আমরা বুঝি না। এটা আমার একটু করে বোঝা আসছে, সে আলোকে কথা বলে। শয়তানের কার্যক্রমগুলিও এটা বোঝা উচিত। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কত কার্যক্রম আমরা করি। এই যে এত বছর ধরে পড়াশোনা করি, তারপর আবার আধ্যাত্মিক উস্তাদের পিছনে আবার আমল শিখতে হয়, আল্লাহর সাথে সম্পর্ক করা শিখতে হয়। তারপরে আবার কতগুলি তালিম করতে হয়, ইসলামী প্রোগ্রাম যেতে হয়, এই করতে সেই করতে হয়, মওত পর্যন্ত চেষ্টা করতে হয়। ইবলিস শয়তানের কার্যক্রম এরকম আছে। ইবলিস শয়তান এদের মুস্তাকিল মিশন আছে, এরকম মুস্তাকিল মাদ্রাসা আছে, ওরা পড়াশোনা করায়, ওরা জাদু শেখায়, ক্ষতি কেমনি করা যায় শেখায় বাচ্চাদেরকে। মায়ের পেট থেকে একটা শিশু বাচ্চা ওই জিনে আক্রান্ত হয়ে আসে, কেমনি ওইখান থেকে ওরা ডিস্টার্ব করা যায়। প্রথমে মাকে ধরে, বাবাকে ধরে। এটা জিনগ্রস্ত মা, তার সাথে বিয়ে হয়, আর একটা জিনগ্রস্ত বাবার সাথে। একটা শয়তানগ্রস্ত বাবাকে আর একটা শয়তানগ্রস্ত মায়ের লাগে বিয়ে করাই দেয়। একটা মেয়ে শয়তানগ্রস্ত করে তাশকিল করে ওই আরেকটা ওইরকম ফ্যামিলির সাথে আরো বিয়ে করা। এটা খুবই সত্য কথা বললাম। এটা হয়তো তুমি না জানতে পারো, কিন্তু বাস্তব অস্বীকার করা যায় না। তারপরে কিন্তু বাচ্চা যেটা হয়, এগুলির জন্য কার্যক্রম লোক আছে। তাহলে ওদের অনেক কার্যক্রম। এখন বলো যে কার্যক্রম কেমনে করে? কারণ একটা জিন, এটা ও বালেগ হয় 600 বছরে। বালেগ হয় কত বছরে? 600 বছর। এটা হাসা কথা বললাম। যদি কেউ স্বীকার না করে মিথ্যে কথা, ওরা সহজে হয়তো হক কথা বলবে না। বিয়ে করে 800 থেকে নিয়ে 1000-1200 বছর বয়স হলে বিয়ের উপযুক্ত হয়, তার বিয়ে সাথী করে। 800-র আগে কেউ বিয়ে করেন। 300-400 বছরের শয়তান জিন এসব না বলে, এগুলি ছোট ছোট পোলামানদের মধ্যে মেহনত করে। আবার ওরকম দুর্বল বড় বালেক হইলে ওই ঘরে গিয়ে ছোট গেল নাচায়, ডিস্টার্ব করে। বাসে 2000, 3000, 5000, 6000, 8000, 10,000 বছরেরও
জিন আছে যে পৃথিবীতে এখন আছে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের যুগে জিন আছে, রাসূলের জমানার জিন তো বহুতই আছে, সাহাবা জিন তো বহুত আছে। রাসূলের হাতে বায়াত হয়েছে, আব্দুল আজিজ নামে এক জিন বেঁচে আছে। এগুলি সরাসরি জিন। তাহলে আফরাদ অনেক, আর কথা বলে না কেন, সংখ্যা অনেক হয়ে গেল না? এগুলো মুস্তাকিল জিনের সংখ্যা বললাম। আবার আরেকটা ইতিহাস বলি, প্রত্যেকটা পৃথিবীতে যতটা মানুষ আসছে এবং বর্তমানে আছে, প্রত্যেক মানুষের সাথে একটা কারেন্ট জিন লাগানো আছে। এটা সৃষ্টিগতভাবে কারেন্ট জিন একটা মানুষের বডিতে সেট করা আছে। লেকুল্লিন কারিনান, কথা আসছে তাই বলে ফিরে, হয়তো জীবনে তোমার শোনো নাকি, বলবো নাকি যাই তো ফায়দা হয় কিনা। লিকুল্লিন কারিনান, কারিনু মিনাল জিন্নি ও কারিনু মিনাল মালায়েকা। রাসূল বলেন প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু লাগানো আছে, একটা হলো জিন বন্ধু আর একটা হলো ফেরেশতা বন্ধু। ফেরেশতা লাগানো আছে, এটা হাফাজা ফেরেশতা আলাদা, এটা আলাদা সত্তা, মানব সত্তার সাথে নফসে ইনসানি আর নফসে জিন, আর একটা ফেরেশতা একটা মানুষের সাথে, এটা তার সাথে মুস্তাকিল লাগানো আছে, সেট করা আছে। এটা হাদিস, হাদিসের মর্ম আমরা তর্জমা পড়ছি, মর্ম হয়তো অনেকে উপলব্ধি করতে, আমি নিজেও পড়ার সময় বুঝে নেই, বহুত বছর পড়াইছি বুঝে নেই, 3-4 বছর হলো এই তত্ত্ব জ্ঞানটা আমার কাছে আসছে। আগে তর্জমা করছি খালি, বাস্তব মিলে দেখলাম কথা ঠিক। এই জন্য এখানে আমরা যারা আছি প্রত্যেক মানুষ আমার সাথে আলাদা একটা, আমার নামে নাম তার, এটা কারেন্ট জিন আছে, এটা কারেন্ট জিন বলে, অথবা হামজাত বলে। ইউটিউবে সার্চ দিয়ে দেখো, হামজার সম্পর্কে বড় ধরনের কথা আছে, দেখবা। এটা বডির সাথে আমরা যে শক্তি দেখাই, এটা ওই জিনের কারণে, জিনের শক্তি আছে অনেক। ওই হামজাতটা কোনো কারণে অসুবিধা হলে মানুষটা নিস্তেজ হয়ে যায়। বুঝছো না, বুঝো নেই? মানুষটা যেরকম ওই আর হামজাতটাও এরকম। মানুষ যদি দুষ্ট হয়, হামজাত দুষ্ট। মানুষ যদি ভালো মেহনত করে, হামজাতটা কি ভালো হয়। তাহলে এখন আসো, এই যে হামজাতের জিন, এই মানুষগুলি মারা গেলে হামজাত ইচ্ছা করলে বডির থেকে বেরোতে পারে। কি করতে পারে? কোনো তদবির কারক, মনে করো এই লোকটা দুষ্ট, এমন মারাত্মক সমস্যা, তাহলে মানুষটাকে অ্যাটাক করা যায় না, জিন দিয়ে ওই হামজাতটাকে ধরে নেওয়া যায়। ইচ্ছা করলে ধরে পাকড়া ভালো, শয়তানি কেন করলো, হামজাতরে অ্যাটাক করা যায়। হামজাতে বাইন্দে ধুয়ে দেওয়া যায়, বাইন্দে তো এই লোকটা অসুবিধায় পড়বে, কর্মক্ষম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে নিশ্চিত হয়ে যাবে। এর একটা তথ্য বললাম। যারা জাদু করে অনেক সময় হামজাদের উপর অ্যাটাক করে, হামজাদ আটকে রাখছে, এমনভাবে আটকে রাখবে যে এই লোকটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কিছু কাজ করতে পারবে না। করে এরকম করা জায়েজ নেই। এখন আসো, এই একটা মানুষটা যখন মারা যায়, মানুষের হায়াত 60-70 বছর, ওই হামজাদটা যে মানুষের সাথে আছে, এই হামজাদের বয়স আবার ভিন্ন। সুবহানাল্লাহ। এটা শুনছো নাকি? যেমন শাহপরান, ও একটা মানুষ, কিন্তু ওই শাহপরান নামে একটা হামজাদ জিন ওর সাথে আছে। এটা খারাপ করে, জিন অস্বীকার করে, তোমার অস্তিত্বের মধ্যে জিন আছে। এই মানুষের হায়াত শেষ হয়ে গেলে ওই হামজাদের জিনের হায়াত মোস্তাকিল, আবার ওর হায়াত আলাদা, ওরা ওরকম হাজার হাজার বছর। রাসূল কবর স্থানে প্রয়োজন ছাড়া মহিলাদেরকে যাইতে মানা করছে, মহিলা দুর্বল। অধিকাংশ কবর স্থানের মধ্যে প্রত্যেক কবরের পাশে ওই হামজাদ জিনটা, ওটা মনে করে মুস্তাকিল ওখানে বসে থাকে, কান্না থাকে ওখানে, কি করবে? ওর হায়াত শেষ হওয়া পর্যন্ত মরতে পারবে না। তো এই কবরস্থান আশপাশে এই জিন ভরপুর। এটা আমি শুনছি আগে, আমাদের কালাপানি যে একটা মসজিদ আছে, মসজিদের ছেলে, ওই নানা ভাই, এই যে খাদেম, এর ছেলেরা জেনে ধরছে, তারপরে এখানে আনছে। আমি হামজাদ আগে শুনছি, হামজাদের সাথে প্র্যাকটিক্যাল হয় না। এই প্রথম হামজাদ পাইলাম, পাই আমার কথাটা বিশ্বাস হয়েছে। শুনছি আমি আমার এক বড় বুজুর্গের কাছ থেকে, ধরলাম ওই জিনটাকে, বললো আমার নাম ওমর ফারুক। তো কোথেকে তুমি? ওমর ফারুক তো জিনের নাম এরকম বলে না, জিন কোনো সময় নাম বলে না। কোনো জিন যদি কারো কাছে নামটা বলে দেয়, সাথে সাথে ও মরে যাবে, শেষ। এটা জিনদের বিধান।
কোনো জিন কোনো সময় কারো কাছে ওর আসল নাম বলবে না, আর কথা বলে না কেন। আসল নাম বললে কি হবে, ওর মত হয়ে যাবে। এই জন্য নাম বলবে না, যত নাম ছদ্মনাম, মানে দেবো যত নাম কিরে ছদ্মনাম, বানানোর নাম বলবে, আসল নাম বলবে না। তোমার ফলকে তোমার চিন্তা কর কেমনে তোমার ফলকে আমি সুদূর জানছি, তাহলে তুমি করতে কয়ে যে কাল সেই কবরস্থানে থাকি, তো আসছিলাম ঘুরতে, এদিকে ঘুরতে ঘুরতে গিয়ে ওর মধ্যে ঢুকে গেছে কেমনে। তবে জিজ্ঞেস করলাম বয়স কত, 18 বছর। 18 বছর তো হওয়ার কথা না, যে সিস্টেম 18 বছর একদম লেদা, ও ঘুরাই পারতো, ঘুরতে পারার কথা না। তো আমি বললাম তুই কি আসল জিন না কারিন জিন, হামজার জিন, কারো মানুষের কারিন ছেলে? আমি কারিন জিন, এই যে শিকার পাইলাম। এরকম এরকম কত আছে, ফরিদপুর থেকে কারিন জিন কবরস্থান থেকে একজন ধরছে। তো এরা সঠিক কথা, তথ্যটি এরা একটা আলাদা জিন। তোরে জিনদের জিনই ওটাও মুস্তাকিল জিন, কিন্তু স্বাধীনভাবে আগে চলতে পারে না। মানুষটা মরার পরও ও মুস্তাকিল জিন হয়ে যায়, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। এই জন্য আমাদের বড় মানুষ যারা বড়রা আছেন, আমাদের বড় যান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কারিন জিন বেঁচে আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কারিন জিন বেঁচে আছেন, অনেক সাহাবায়ে কেরাম, মানুষটা মরে গেছে, কারিন জিন বেঁচে আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কারিন জিন বেঁচে আছে, উলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি কারিন জিন বেঁচে আছে। কেমনে জানলাম? হ্যালো, আমি তো ক্লাসে আছি, গুরুত্বপূর্ণ ক্লাসে আছি, 15 মিনিট পরে বলতে পারবো ক্লাসে কথা বলা যাবে। হ্যাঁ 15 মিনিট পরে, ঠিক আছে। বুঝে নেই? ও না, কারিন জিন কোন কারিন, এটা আল্লাহ পাকের কুদরতি বিষয় না। ধরো একটা মানুষের সাথে কারিন জিন আছে, কারিন জিনটাই মানুষের সাপোর্ট করে। তোমার উত্তর পরে দেই, মানুষ জিনে ধরলে অসুস্থ হয় কেন? অনেক সময় জিনে ধরা মানে কি, জিনে মানুষ মনে করে জিনে ধরছে মানে হলো হাউকাউ করবে, আর জিনে সরাসরি বডিতে ঢুকতে তার সময় লাগে 2-1 যুগ লাগে। হুট করে একটা মানুষের বডিতে জিন ঢুকতে হবে, জিন ঢুকলে ওই মানুষটা মরবে, বডি সাপোর্ট করবে না। এটা কুদরতি পর্দা আছে, কুদরতি কি আছে? পর্দা আছে। পর্দা ভেদ করে ডাইরেক্ট ঢুকতে গেলে ও পারবে না, ওর এই ক্ষমতা নাই। এমনি শয়তান ওয়াসওয়াসাতে যা ইয়াজি মাজরাত দামিল ইনসান, এটা শয়তান ঢুকে ভিন্ন কথা, কিন্তু সরাসরি জিন বিল জিসমে তার বডি সহ, অনেক মানুষের মধ্যে সাওয়ার হয়ে যায় না, তো এই সাওয়ার হওয়ার পিছনে ওর 2-1 যুগ মেহনত আছে, কয়েক যুগ, আর 2-1 যুগ মেহনত করতে হয়। আস্তে আস্তে ওর সাথে নেটওয়ার্ক লাগায়, মাথা ব্যথা করে, এই করে সেই করে, খাতির লাগাইতে মাথা গরম করে, আস্তে আস্তে ঢুকে করতে ক্যানেল তৈরি করে, করতে ওর বডি শহরের মধ্যে ঢুকে, ক্ষতি করার জন্য ঢুকুক। এটা সাধারণ, এটাকে আসর জিন বলে, আসর। এটা করতে হবে, জিন নিজে আগ্রহী, ওর ক্ষতি করে, ডিস্টার্ব বিভিন্ন কারণে আছে। পদ্ধতি পর্দা ভেদ করে ঢুকে কেন? এটা ভেদ করে অনেক পদ্ধতি আছে, বংশগত আগের থেকে সম্পর্ক আছে এই বংশের লোকের, তাই ডিস্টার্ব করতে থাকবে সঠিক এই ব্যবস্থা না নিলে। অথবা নামের সূত্রে জিনে কোনো মানুষকে আকর্ষণ করে, আরও অনেক সূত্র আছে। যাই হোক, একটা মানুষের হামজা যে বডির মধ্যে আছে, অন্য কোনো জিন কোনো কারণে যদি সূত্র আছে, এখন তো ওগুলো বলা যাবে না, ওই সূত্রে যখন এই লোকটার দিকে নজর করবে, হামজা দিয়ে তারে প্রোটেকশন দেয়, প্রোটেকশন দিলে ওদের দ্বন্দ্ব হয় মানবীভাবে, আর এই মানুষটা অসুস্থ হয়। এটা তত্ত্বজ্ঞান বললাম। জিন আগুন, একটা মানুষের দিকে নজর করলো, আর মাথা ব্যথা করবে 6 মাস ধরে, তাকাইলেও ওর হাট বলক হবে, অসুবিধা হবে।
অনেক কিছু ওরা করতে পারে, অনেক শারীরিক মানসিক ডিস্টার্ব করতে পারে। এই জন্য হামজা জেরে যে বডির জন্য সেট করছে ওই বডির জন্য প্রযোজ্য কথা বলে। এই জন্য চাইলেই একটা হামজা আরেকজন বডির মধ্যে ঢুকতে পারে না, ঢুকে আর চাষ করতে পারে না, হইলেও আর চাষ হয় না, অসুবিধা হয়। এখন কেউ আটকে ফেলেও খুলতে পারে, আবার খুলে চলে আসে, এর পদ্ধতি আছে। কথার কথা বললাম, তোমার এলএম দেওয়ার জন্য জুজিয়াত বললাম, সব কথা তো আর এখানে ক্লাসে বলা যাবে না। তাহলে মুস্তাকিল জিনের অপরাধ অনেক অনেক কারণ, হায়াত বেশি, সহজে মরে না ওরা, তো প্রোডাকশন তো হইতে আছে, তাহলে সংখ্যা বেশি। আবার মানুষ যতগুলি এতগুলি হামজাত মুস্তাকিল, তাহলে এটিও তো রয়ে গেছে পৃথিবীতে। কথা বুঝে আসছে না? এর মধ্যে ভালো আছে, নেকও আছে, বদও আছে। নেককার তারা ভালো ভালো জায়গায় থাকে। আমাদের যে বুজুর্গ আছে মানুষ, ওদের মধ্যে বিশাল বুজুর্গ আছে, অনেক বুজুর্গ আছে। জিন মানে খারাপ না, অনেক বুজুর্গ আছে, বুজুর্গ মানে অনেক তাদের সংখ্যা। আচ্ছা, খায়ের ফেরেশতা থাকে, এরই কথা আছে। ফেরেশতার নাম কি? ফেরেশতা থাকে, সহযোগিতায় থাকে, ভালো বার্তা দেয়, ভালো বার্তা দেয়। আচ্ছা, ভালো কি করে বার্তা দেয়? আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখে অনেক কিছু আছে না, এটা বার্তা দেয়। এটা কারেন্ট জিন। কারেন্ট জিনটাই অনেক মানুষ আত্মার সাথে কথা বলে, অনেক বলে যে অনেক বলে অমুকের আত্মার সাথে কথা বলে। অনেক হিন্দু সাধকরাও বলে আত্মার সাথে কথা বলা যায়। আত্মার সাথে কথা বলা মানে এই কারেন্টের সাথে কথা বলা। আত্মার সাথে কথা বলা মানে কি? আসলে আত্মা না, ওই কারেন্টের সাথে, মরা মানুষের সাথে কথা বলা যায়, মানে এই কারেন্টের মাধ্যমে। আর বুঝতো না, বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, এরা কিছু তথ্য দিতে পারে, পরকালের কিছু তথ্য ভুল দিতে পারে না বিষয়টা। আর অতীতের অনেক জিন্দিগি এরা জানাই দিতে পারে কারেন্টের মাধ্যমে। এটাই মুস্তাকিল এলেম। তুমি চাইলে তো কারেন্টের সাথে যোগাযোগ করতে পারবো না, তাই সে ডাকলে কারণে হাজির হবে, কথা বলতে তথ্য নিলে তোমার বিশেষ প্রয়োজনে। তিনটা জীবন থাকে, সেটা তিনটা জিনিসের সম্পর্ক থাকে, সেটা বলতে পারো। পড়তে পারলাম, হাদিসে তুলে দিলাম আমি। লেকুলিন কারিনান, কারিনু মিনার জিন মেশকা শরীফ পড়ছো, মেশকাতে পড়ছো না? কারিনু মিনার জিন কারিনুল মালায়েকা, ব্যাখ্যা তুমি বুঝো, এটা হাদিস। এটা কি হাদিস? যাই হোক, আমি একটা কারিন সম্পর্কে একটু করে বললাম, মানে জিনের অপরাধ অনেক বেশি বিষয়টা। এই জন্য যারা মারাদতুল জিন, দুষ্ট জিন, এগুলো মানব জীবনে ক্ষতি করার জন্য ওরা বিভিন্নভাবে চেষ্টা করে। শয়তানের পরামর্শ ওয়াসওয়াসা দেয়, নফসের সাথে যোগাযোগ করে, আর সরাসরিও দৈহিক, তারপরে মানসিক, আর্থিক, সামাজিক সব দিক থেকে ওরা ইচ্ছা করলে ক্ষতি সাধন করতে পারে এবং ক্ষতি সাধন করে থাকে। যাই হোক, এই জন্য এদের অনেকগুলি সেন্টার আছে, বললাম না, প্রত্যেক জায়গায় এখানে আছে, যে বিভিন্ন জায়গায় জঙ্গল, ইসলামিক, এখানে জিনদের একটা আখড়া আছে, এটা শয়তানের একটা এখানে মার্কাজ আছে, পুরা ঢাকা শহর নিয়ন্ত্রণ করে। এখানে আমি যতদূর তথ্য পাইছি, এরকম নদীর পাশে ওদের মার্কাজ আছে, ফাঁকা জায়গায় আছে। ওখান থেকে প্রত্যেক ইউনিয়ন, থানা, ওয়ার্ড সব ভাগ করা আছে, প্রত্যেক মানুষের কাছে কাছে লাগানো আছে। যে মানুষের যে পর্যায়ের, ওই পর্যায়ের লোক এখানে লাগানো আছে ওকে হেল্পিং করার জন্য। সংখ্যা তকসিম করা আছে সব। এখানে বিভিন্ন গাছে গাছে কোন গাছে থাকবে, এগুলি অনেক সূত্র আছে। বেশি কোনো ফলদার গাছে কোন দিন থাকে, বেফল গাছ তার মধ্যে কোন দিন থাকে। যাই হোক, এগুলি তফসিলের দিকে যাব না, এইটুকু কথা তোমাদের বললাম। এই জন্য বাথরুমে, হাদিসের মধ্যে সামনে আসতেছে, বাথরুমে জিন থাকে, শয়তান থাকে। এই জন্য এই দোয়া পড়তে বসেছে, পুরুষ জিন, মহিলা জিন, এর থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তাহলে আশ্রয় দান করবে। বেশিরভাগ মহিলা এই বাথরুম থেকে আক্রান্ত হয়, এবং আক্রান্তওয়ালা মানুষ দেখবা যে জিনগ্রস্ত লোক বাথরুমে গিয়ে বাড়িতে পারে না। অনেক লোক বাথরুমে গিয়ে ডিস্টার্ব করে, ভয় করে, যাইতে পারে না, জাইলে বেরোতে পারে না। এগুলি ওই কারণ। ময়লা আবর্জনা ওরা খায়, দুষ্ট জিন ময়লা খায়, ময়লা জায়গায় থাকে।
যত পচা ড্রেন আছে ড্রেনের মধ্যে বজ্জিন থাকে, যত এই যে ময়লা, যেখানে ময়লা ফেলে এখানে বজ্জিন রাখরা। আচ্ছা, তাহলে এই যে একটা গেল কথা, সামনের হাদিস চলো। অবি قال حدثنا سلم بن عمرو يعني الدوسية قال أخبرنا وكيع عن شعبة عن عبد العزيز وابن صهيب عن أنس بهذا الحديث قال اللهم إني أعوذ بك। এখানে হাদিসের 3 নম্বর সনদ, এই হাদিসের কি রে 3 নম্বর সনদ। আগে দুইটা গেল, আব্দুল আজিজের 2 শাগিরিদ গেছে আগে, এখন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওনার 3 নম্বর শাগিরিদ হলো, ওনার 3 নম্বর শাগিরিদ হলো এই শুআবা। 3 নম্বর শাগিরিদ কি? শুআবা আব্দুল আজিজের সূত্রে ওয়া ইবনে সুহাইব বিন আনাস বিহাদাল হাদিসে قال اللهم اني اعوذ بك। শুআবা আব্দুল আজিজ থেকে হাদিসের আলফাজ বলেছেন اللهم اني اعوذ بك اللهم اني اعوذ بك। وقال শুআবা وقال مر اعوذ بالله। শুআবা আবার বলেন যে আব্দুল আজিজ কখনো কখনো আউযু বিল্লাহ বলেছেন। তাহলে আব্দুল আজিজ থেকেই আসলে এখানে এই সনদ দিয়ে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বোঝাতে চাইলেন, আগে হাম্মাদ ইবনে যায়েদ, আব্দুল ওয়ারিস 2 শাগিরিদে 2 রকম আলফাজ বয়ান করছে না। তোমরা মনে করতে পারো যে এই 2 শাগিরিদের রাওয়ায়াতের মধ্যে ওনারা ব্যাসন করে রাওয়ায়াত করছেন। উস্তাদ ঠিকই বলেছিল, হয়তো এরা সন্দেহ করে 2 রকম আলফাজ বয়ান করছে। এই শুআবার রাওয়ায়াত দিয়ে উনি স্পষ্ট করে দিলেন, এই শুআবা আব্দুল আজিজের 3 নম্বর শাগিরিদ। এখান থেকে স্পষ্ট হলো যে আসলে আলফাজের মধ্যে, দুয়ার আলফাজের মধ্যে ইখতিলাফটা, এই ইখতিলাফটা ওই হাম্মাদের আব্দুল ওয়ারিসের কারণে ইখতিলাফ না, বরং ইখতিলাফটা স্বয়ং উস্তাদ থেকেই আসছে। উস্তাদের 2 সময় 2 রকম বলেছেন, উস্তাদের 2 বারে কি করেছেন, 2 বলেছেন। এই কথাটা সবার এই আবরত থেকে উনি ক্লিয়ার করে দিলেন। এই বুঝতে পারছো না? পারো নাই? হ্যাঁ, আল্লাহ ক্বাল আল্লাহু মিন আউযু বিকা ওয়া ক্বালা শুআবা ক্বালা মাররা। শুআবা বলেন, আব্দুল আজিজ আরেকবার বলেছেন আউযু বিল্লাহি। তাহলে এই যে ওই যে আল্লাহু মিন আউযু বিকা অথবা আউযু বিল্লাহি, আগের হাদিসের যে 2 রকম আলফাজ হলো, এটা ওনাদের থেকে ইখতিলাফ না, ইখতিলাফ উস্তাদ থেকে। উস্তাদই আসলে 2 সময় 2 রকম বলেছে। এই কথাটা আমরা বুঝতে পারলাম 3 নম্বর সূত্র শুআবার মাধ্যমে। কথা ঠিক কিনা? আচ্ছা, গেল। তাহলে এখানে সনদ 3 নম্বর পাইলে, 3 শাগিরিদের 3 রকম, আর ওইখান থেকে ইখতিলাফের উৎস কি, ইখতিলাফটা কাদের কারণে হইলো, কোত্থেকে হইলো, এটাও পরিষ্কার হয়ে গেল। শাগিরিদের থেকে হয় নাই, বরং উস্তাদ থেকে হয়েছে। এই সনদের 3 নম্বর 4 নম্বর তরিকা قال ওয়াহাব আন আব্দুল আজিজ। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ওনার আরেকজন শাগির্দ হলো ওয়াহাব। আরেকজন শাগির্দের নাম কি? তাহলে 4 জন পয়লা শাগির্দ। এই ওয়াহাবের সূত্রে দুয়ার বর্ণনা ভিন্ন রকমের। ফালিয়াতাআওয়াজ বিল্লাহি, ফালিয়াতাআওয়াজ বিল্লাহি। দেখো, আগে আব্দুল আজিজের 3 শাগিরিদ, প্রথম 3 শাগিরিদ হাম্মাদ, আর হলো আব্দুল ওয়ারিস আর শুআবা, 3 শাগিরিদ না? আর কথা পিছনে হলো বলো না কেন? এই 3 শাগিরিদের রাওয়ায়াত দোয়ার ব্যাপারে ছিল, এটা আমলি। কি আমলি? নবীজি এই দোয়া করেছেন। নবীজি কি এই দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। নবীজি এই আমল করেছেন। কথা ঠিক কিনা? এই 3 জনের রিওয়ায়াত থেকে এটার আমল, হাদিসটা ছিল আমলি, নবীজি আমল করছেন। কিন্তু ওয়াহাব 3 বর্ণনা সম্পূর্ণ বৃদ্ধি করো। 3 বর্ণনায় নবীজির পক্ষ থেকে বললেন এটা কওলি। কি এলে? কওলি। নবীজি বলেছেন ফালিয়াতাআওয়াজ বিল্লাহি, চাইয়ে কে পানা তলব করে আল্লাহ সে। এই হুকুম দিলেন, তোমরা ইস্তেনজায় যখন ঢুকবে আল্লাহর থেকে পানা চাইবে। তো নবীজি নির্দেশ দিলেন, আমলি হইল না। তাহলে কি কথাটা কি হইলো? কওলি হইলো। কথা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আগের 3 জনের বর্ণনা দিয়ে হাদিসটি ছিল কি আমলি, আর ওয়াহাবের
এই সূত্রে হাদিসটা কি হয়ে গেল, তাহলে কৌলি হয়ে গেল। মন থাকবে কিনা? চলো। أبي قال حدثنا عمرو بن مرزوق قال أخبرنا شعبة عن قتادة عن النضر بن أنس عن زيد بن أرقم رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن هذه الوشوش معتزلة فإذا أتى أحدكم الخلاء فليقول أعوذ بالله من الخبث والخبائث। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না হাদিল হুশুশা, হুশুন হুশুশুন, তো হুশুন হুশুশুন মানে হলো অনেকগুলি গাছ, অনেকগুলি কি খেজুর গাছের এক জামাত, খেজুর গাছের কি এক জামাত। আগের যুগে এত বাথরুম ছিল না, তো এই গাছ অনেকগুলি গাছ যেখানে একত্রিত আছে, এই গাছটাই পর্দা বানিয়ে ওই গাছের পর্দায় ওইখানে বাথরুম কাজ সারা হইতো। তাহলে এখানে খেজুর গাছ বলতে বাথরুম, খেজুর গাছ মানে কি মৌজায়ে কজায়ে হাজাত, কজায়ে হাজতের জায়গা, কানিফা বাথরুম। এই বাথরুমগুলোই বুঝছো না, বুঝো নাই? এখানে কেন অর্থ মরাদ হুশুস মানে খেজুর গাছের জামাত, মানে এমন খেজুর গাছের জামাত যেখানে বাথরুমের কাজ সারা হইতো। তাহলে ওই অর্থাৎ বাথরুমের স্থান, অর্থাৎ কি বাথরুমের স্থান, बाथरूम বা बाथरूमेर स्थान मुअतज़रतुन हाजिर होने की जगह है। इसमें जोर फिर से क्या, शैतानों के हाजिर होने की जगह है। ये बाथरूमेर स्थान, এটা হলো শয়তানের অফিস, এটা কি রে শয়তানের সেন্টার। ফাইদা তাদুকুমাল খালা ফালিয়াকুল আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যখন তোমাদের কেউ যাবে বাথরুমের মধ্যে, বাইতুল খালার মধ্যে, তখন তোমরা এই দোয়া পড়বে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বুঝতে পারছো না? পড়ো নাই? তাহলে এই যে হাদিস, এই হাদিস দিয়ে মজিদ ফায়দা হলো, আগের হাদিসগুলিতে শুধু দোয়া পড়া হয়েছে, এই হাদিসে ইল্লাত বয়ান করা হলো। আল্লাহ রসুলের কোনো বাণী ইল্লাত ছাড়াই আমল করা দরকার, তার হিকমত কি ইল্লাত কি এগুলি না জানলেও আমল করা দরকার। হাজারো হিকমত নিহিত আছে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য নবীজি ইল্লাত বয়ান করে দিলেন যে বাথরুমগুলিতে শয়তান হাজির হয়, কাজে শয়তান তোমার ডিস্টার্ব করবে, অসুখ করে বানাই দিবে, খারাপ করে দিবে, অনিষ্টতা তৈরি করবে। এই জন্য বাঁচতে চাইলে তুমি আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবায়েস পড়ো। তাহলে এখানে দলিল পেয়ে গেলা। এতক্ষণ আমি যা বললাম এটা ডাইরেক্ট নবীজি বললেন, কেমনে অস্বীকার করবে? বুঝছো না, বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ। চলো চলো। باب كراهية استقبال القبلة عند قضاء الحاجات. وبه قال حدثنا مسدد بن مسرهد حدثنا أبو معاوية قال قال حدثنا أبو معاوية عن الأعمش عن إبراهيم عن عبد الرحمن بن يزيد عن سلمان قال قيل له لقد علمكم نبيكم كل شيء حتى القراءة قال أبو كراهية استقبال القبلة عند قضاء الحاجات। এখন ইস্তিনজা করার সময় আরো আদব বয়ান করবে। কজায়ে হাজত, হাজত পুরা করার সময় কেবলাকে সামনে নেওয়া মাকরু, বাইতুল্লাহকে সামনে নিয়ে ইস্তিনজা করা মাকরু। আর কথা বুঝে আসছে না? শুনে এখন এখানে সামনের কথা উল্লেখ করেছে। আচ্ছা, আমাদের আবু দাউদ শরীফ রহমতুল্লাহ আলাইহি ওনার আদত এবং তিরমিজি, নাসাই ওগায়রা সুনান কিতাব এর মুসান্নিফদের আদত হলো, অভ্যাস হলো, কোনো একটা বিষয়ে কোনো একটি অধ্যায়ে যদি মুতাআরিজ হাদিস সমূহ থাকে, স্ববিরোধী হাদিস সমূহ থাকে, এই মুখতালাফ মুতাআরিজ হাদিসগুলির জন্য এই একাধিক বাব কায়েম করে। প্রথমে ইসবাত, ওই একটা বিষয়ে প্রমাণ হওয়ার ব্যাপারে হাদিসগুলি আনেন, আবার বিপক্ষের হাদিসগুলির জন্য আবার আলাদা বাব কায়েম করেন, আলাদা কি করেন? বাব কায়েম করেন। ঠিক এই জন্য আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তিনি এমনটা করেন। যেমন এখানে ইস্তেনজা করার সময় বাইতুল্লাহকে সামনে নিয়ে ইস্তেনজা করা মাকরু, এর পক্ষে হাদিস আছে। এই অধ্যায়ে এই পক্ষে 5খানা হাদিস তিনি বয়ান করেছেন।
এর বিপক্ষে হাদিস আছে, সামনে নিয়ে ইস্তেঞ্জা করা যাবে এই সম্পর্কে হাদিস আছে। এই জন্য ওই হাদিস বয়ান করার জন্য আবার তার বিপরীত আরেকটি অধ্যায় তিনি কায়েম করেছেন, বাবুর রুখসাতে ফি জালিক, বাবুর রুখসাতে ফি জালিক, এই রুখসাতের ব্যাপারে হাদিস এই অধ্যায় কায়েম করে এর বিপক্ষের হাদিসগুলি সেখানে এনেছেন। তো এই অধ্যায়ের মধ্যে এই মাকরু হওয়ার ব্যাপারে 5খানা হাদিস উনি উল্লেখ করেছেন প্রথম অধ্যায়ে, আবু রুখসাতের ব্যাপারে এখানে তিনি 2খানা হাদিস উল্লেখ করেছেন। বুঝছো না বুঝো নেই? এটা আরো অধ্যায়ের ক্ষেত্রে এমনটা আমরা দেখব, বিপরীত হাদিস থাকলে এর জন্য বিপরীত আবার বাপ কায়েম করে তিনি সেখানে হাদিস উল্লেখ করেন। যাই হোক, তাহলে ইস্তেঞ্জা করার সময় কেবলাকে সামনে নিয়ে ইস্তেঞ্জা করা মাকরু, এই সম্পর্কে 5খানা হাদিস আছে। প্রথম হাদিস দেখো, عن سلمان رضي الله تعالى عنه قال قيل له لقد علمكم نبيكم كل شيء حتى الخراءة। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কে কাফেরগণ জিজ্ঞাসা করলেন, মদিনার কাফেরগণ প্রশ্ন করলেন ক্রিটিসাইজ করার জন্য, তিরস্কার করার জন্য, লাকাদ আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খেরা, এই সালমান তোমাদের নবী তোমাদের সব জিনিস শিখিয়ে দেয়, এমনকি বাইতুল খলার আদবও শিখিয়ে দেয়। এটা কি শিক্ষা দেওয়ার জিনিস হইল? এটা কি ধরনের কথা? নাথিং ব্যাপার। এটা মানুষ তো কোনো আলোচনায় আনে না। এটা নিয়ে আবার তোমাদের আলোচনা আছে, এটা আদব বলতে তোমরা একদম মূর্খ, একদম নাদান, কিছুই বুঝো না, বাথরুমও করতে পারো না, বাথরুমও তোমাদের নবী শিক্ষা দিতে হবে, তোমরা এত বোকার বোকা। কথা বুঝছো না বুঝো নাই? প্রশ্ন করেছেন উনি ক্রিটিসাইজ করার জন্য, কিন্তু উনি উত্তর দিতে গিয়ে এটাকে কি করেছেন, এটাকে মর্যাদাপূর্ণ হিসেবে উনি উত্তরকে ওইভাবে দিয়েছেন। কলা জাল, তিনি বললেন যে হ্যাঁ এটি আমাদের ইসলামের শান। এটা কি রে? ইসলামের শান। বড়গুলোই তো বলে ছোট ছোট বিষয় ইসলাম আছে, ইসলামের পূর্ণতা, এটা ইসলামের কি পূর্ণতা। সে নাকেশ বয়ান করার জন্য বলছিল, প্রশ্ন করছিল, তিনি এটাকে উত্তর দিয়ে কি করলেন, মুখ ঘুরিয়ে দিলেন। লাকাদ নাহানা আন নাস্তাকবিল কিবলাতা বিগায়াতিন আও বলিন, মানা করেছেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমরা সামনে নেব কিবলাকে পায়খানার সাথে অথবা পেশাবের সাথে। ওয়াল্লা নাস্তান জিয়া বিল ইয়ামিনে, শুধু একটার মধ্যে সীমাবদ্ধ থাকলেন না, আরো অনেক কিছু আদবের কথা বলে দেন যে আমাদেরকে মানা করেছেন আমরা যাতে ডান হাতে ইস্তেঞ্জা না করি। ওয়াল্লা ইয়াস্তান জিয়াদুনা বিয়া কালামিন সালাসাতি আজারিন, এবং আমরা যাতে একজনে ইস্তেঞ্জা না করি 3টি পাথরের কমপক্ষে 3টি পাথর ঢিলা হিসেবে ব্যবহার করি। আওয়াস্তান জিয়া বিরজিন আওয়াজমিন, এবং মানা করেছেন আমাদেরকে গোবর দিয়ে ইস্তেঞ্জা করতে, নাপাক বস্তু দিয়ে, আওয়াজমিন হাড্ডি দিয়ে, খাদ্য জাতীয় জিনিস হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করতে নবীজি কি করেছেন, মানা করেছেন। তাহলে ইসলামের পূর্ণতা এটা ইসলামের কি পূর্ণতা। ঠিক আছে, তফসিল আছে অনেক, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে বলবো।